আমি আমার স্ত্রী নীলাকে সন্দেহ করি, কিন্তু কোনো প্রমাণ পাচ্ছি না। তাই বাসায় সিসি ক্যামেরা লাগিয়েছি। ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু তাও আমাকে পরিবারের জন্য এটা করতেই হচ্ছে। নীলাদ্রিকে আমি ভালোবেসেই বিয়ে করেছি। 3 বছর প্রেম করে অনেক যুদ্ধ শেষে বিয়ে। কিন্তু আমি সংসারের জন্য দিনরাত কাজ করতে করতে আর বড় ছেলেটা আর ছোট মেয়েটা হওয়ার পর ভালোবাসা বলতে ফেসবুকে ছবি আপলোড করে ভালোবাসি বলাতেই আটকে রইল। নীলাকে এখন আমি চিনতেই পারি না। কি খিটখিটে আর ঝগড়ুটে হয়েছে, কথায় কথায় খোঁটা দিয়ে কথা বলা, সারাক্ষণ রাগ নাকের উপর। প্রায় দেখি সন্ধে অবধি চুল ভেজা। জিজ্ঞেস করলে বলে কাজ করতে গিয়ে দেরিতে স্নান। কি এমন কাজ ঘরে? মা বাবা আর 2টো বাচ্চা, ভাব এমন যেন মায়েদের মতো 15-20 জনের কাজ করছে। কোনো কাজ ঠিক মতো করে না। একটা জিনিস পাওয়া যায় না, মাঝে মধ্যে শার্ট অবধি আয়রন করে পাওয়া যায় না। রান্নায় কোনো দিন ঝাল তো কোনো দিন লবণ নেই। শুধু তাকে সারাদিন অনলাইন দেখা যায়। জিজ্ঞেস করলে বলে একবার হয়তো ঠুকেছিলাম গো, আর অফ করা হয়নি। তাই আমার সন্দেহ লাগে। তাই কাল চুপি চুপি সারা ঘরে ক্যামেরা লাগিয়েছি। অফিস থেকে বসে দেখব। আমি মনিটর অন করলাম, ফাইলগুলো নিয়ে চোখ বুলোচ্ছি। নীলা এখন রান্নাঘরে সকালে নাস্তার পর থালা বাসনগুলো পরিষ্কার করছে। ফাইল থেকে চোখ তুলতেই দেখি নীলা বেডরুমে বিছানা গুছিয়ে রেখেছে সব রুমের। অনিন্দ স্কুলে গিয়েছে। 2 বছরের মেয়ে টিয়া তখনও ঘুম। টিয়ার জন্য চুলোয় খাবার বসিয়ে রুটি সবজি নিয়ে বসলো। আমরা তো অনেক আগেই করেছি। নীলা এখন নাস্তা করছে, সাথে মোবাইল নিয়ে অনলাইনে ঢুকলো। আমি এইবার নড়ে চড়ে বসলাম। এইবার বুঝি ধরা খেলো বাছাধন। রুটি কিছুটা মুখে দেওয়ার সাথে সাথে টিয়া উঠে গেল। টিয়ার কাছে গিয়ে ওকে অনেকক্ষণ আদর করে ঘুম থেকে তুলল, টিভির সামনে বসিয়ে দিল। একবার ওর খাবারটা খাচ্ছে, আবার রান্নাঘরে টিয়ার খাবারটা রেডি করছে। টিয়াকে খাওয়াতে নিল, টিভি দেখছে, দৌড়চ্ছে, কত কিছু করছে। কিন্তু তখনও অনলাইন দেখাচ্ছে নীলাকে, কিন্তু ও বাচ্চার পেছনে ছুটছে। আমি কাজ করছি আর মনিটরে চোখ বুলাচ্ছি। মেয়ের খাবার শেষ হলো 1 ঘন্টায়। নীলা আমার কালকের শার্ট প্যান্ট, ছেলের ড্রেস, মেয়ের অনেকগুলো ছোট ছোট ড্রেস সব তুলছে। বাথরুমে নিয়ে সব সাবান পানিতে রেখে আবার রান্নাঘরে গেল। ফ্রিজ থেকে মাছ মাংস নামিয়ে মাকে বলল তরকারি কেটে দিতে। ভাত আর টিয়ার জন্য খিচুড়ি তুলে নিয়ে একটা কাপড় নিয়ে ঘরে সব ফার্নিচার পরিষ্কার করল কিছুক্ষণ। তখন ফেসবুকে অনলাইন শো করছিল নীলার। মোবাইলে চোখ গেলে এসে ডাটা অফ করে। কাজ করছে, আবার রান্নাঘরে গিয়ে রান্না দেখছে। চুলায় একদিকে তরকারি দিল খুব দ্রুত, আবার পেঁয়াজ কেটে চুলোয় দিচ্ছে, আবার মাংস কাটছে। তখন বাবা এসে বলল চা দাও তো একটু কড়া করে, আর একটু নাস্তাও দিও। নীলা চুলায় তরকারি নাড়ছে, আবার বাবাকে নাস্তাও চা দিচ্ছে। নীলা আবার ছুটছে, টিয়ার পেছনে ফ্রুটস খাওয়াচ্ছে। এরপর বাথরুমে গিয়ে কাপড় সব ধুয়ে শুকোতে দিল। নীলা পুরো ভিজে গিয়েছে, কিন্তু স্নান করেনি। এত দ্রুত কাজ করছে কেন? নীলা রান্না শেষ করে সব গুছিয়ে ফেলছে। তখন মা এসে বলল বেগুন ভর্তা করো তো শুটকি দিয়ে। নীলা মায়ের দিকে তাকিয়ে রইল, কিন্তু কোনো কিছু বলল না। হঠাৎ আমার ব্যাপারটা চোখে লাগলো। নীলা রাগও দেখালো না। এইটা হয়তো প্রতিদিন চলতে চলতে নীলার রাগ হয়তো আগে করত, এখন থেতো হয়ে গেছে। অসহায় লাগছে। নীলা আবার মেয়ের খাবার নিয়ে ছুটল। কি দুষ্টুমি, যখন খাচ্ছে না তখন একটা থাপ্পড় দিল। তখন মা এসে নীলাকে উল্টে বকা দিয়ে টিয়াকে নিয়ে গেল। খাবার রয়ে গেল। নীলা একটু বিশ্রামের জন্য চা হাতে নিয়ে মুখে তুলবে, এমন সময় টিয়া আবার কান্না শুরু করে দিল। এবার ওকে ঘুম পাড়িয়ে যখন চায়ের দিকে চোখ ফেলল, ততক্ষণে চাটা ঠান্ডা হয়ে গেল। নীলা চুলায় বেগুন আর শুটকি দিয়ে খানিকক্ষণ এদিক সেদিক তাকিয়ে ঘর ঝাড়ু দিচ্ছে। তখন অনিন্দকে স্কুল থেকে নিয়ে এলো বাবা। অনিন্দ এসে শুরু করলো দুষ্টুমি। নীলা অনিন্দ আর টিয়াকে স্নান করাতে নিল। দেখে মনে হলো যেন যুদ্ধ করছে ওদের সাথে। বাচ্চারা পানি নিয়ে খেলা করছে আর সারা মেঝে ভিজিয়ে দিচ্ছে। আবার এদিকে রান্নাঘরে ভর্তার জন্য দেওয়া বেগুন প্রায় পুড়ে যায়। নীলা ঘর মুছতে নিল। রান্নাঘরে গিয়ে ভর্তা করছে, আবার ঘর মুছছে। বাচ্চাগুলো টিভি দেখা নিয়ে মারামারি করতে শুরু করলো। নীলার পরিষ্কার করা ঘরে আবার ওরা ময়লা করছে। নীলা ওদের বকাবকি করলো কিছুক্ষণ। বাসায় থাকলে আমি উল্টো নীলাকে বকা দিই ওদের কিছু বললে। অদ্ভুত ব্যাপার, এখন আমার স্বাভাবিক লাগছে। নীলার জায়গায় আমি হলে আরও বেশি রাগ করতাম মনে হচ্ছে। নীলা ঘর মুছে বাথরুমগুলো পরিষ্কার করছে। তখন প্রায় 2টো। বাবা ভাত চেয়ে যাচ্ছে।
মা কিন্তু টিভি দেখছে তখন। নীলাকে ক্লান্ত লাগছে। নীলা এক গ্লাস পানি খেয়ে আবার রান্নাঘরে গিয়ে ভাত তরকারি সব এনে টেবিলে রাখলো। বাচ্চাদের জন্য খাবার নিচ্ছে। বাবা চিৎকার করছে, ভাত দিয়েছ তো, পানি কে দেবে? গলায় ভাত লাগিয়ে মারতে চাও নাকি? আগে পানি দেবে। নীলা আবার দৌড়ে এসে ফিল্টার থেকে পানি নিয়ে দিল। এইটা তো বাবাও করতে পারতেন। আমার আবার কেমন যেন লাগছে বুকে। আমি কি করে ওকে অযথা সন্দেহ করে অনেক দিন তার সাথে খারাপ ব্যবহার করেছি। এই কাজটা ঠিক করিনি। নীলা টিয়াকে খাওয়াচ্ছে। অনিন্দকে বাবা মায়ের সাথে খেতে দিয়েও ও খাচ্ছে না। নীলা টিয়াকে চেপে ধরে কোনো মতে কার্টুন দেখিয়ে খাওয়াচ্ছে। আবার অনিন্দকে খাটের উপর থেকে ব্যালকনি থেকে ধরে এনে পিঠে একটা দিয়ে ভাত খাওয়াচ্ছে। বাচ্চারা যখন খাচ্ছে না, নীলা অসহায় ভঙ্গিতে তাকিয়ে আছে, কারো দিকেই না। কিন্তু নীলা বিরক্তিও না, রাগেও না, কেমন যেন একটা চাহনিতে চেয়ে আছে ওদের দিকে। নীলা এখনো কিছু খায়নি, তাও বাচ্চাদের পেছনে ছুটছে। তখন মা বাবা নীলাকে আবার বকাবকি করছেন, মাছে ঝাল বেশি হয়েছে, ভাত আর একটু ফোটাতে পারো না? শক্ত থাকে কেন? বেগুন ভর্তায় তো লবণের ছিটে ফোটাও দাওনি। সারা দিন কোনো কাজ নেই, টিভি দেখো, মোবাইল চালাও, আর দুটো রান্না আর কি। খাওয়ার সময় যদি ঠিকমতো খেতে না পারি কেমন লাগে? নীলাকে চরম বিরক্ত দেখাচ্ছে, কিন্তু কিছু বলছে না। তখনও বাচ্চারা আরও জোরে জোরে বাহানা করছে। একটাকে থাপ্পড় দিয়ে ভাত খাওয়াচ্ছে। সবার খাওয়ার শেষে নীলা সব থালা বাসন তুলে পরিষ্কার করলো। বাচ্চাদের আরও কাপড় হয়েছে, সেগুলো ধুয়ে শুকোতে দিল রোদে। ব্যালকনির চারাগুলোতে পানি দিয়ে এইমাত্র নিচে স্নান করতে গেল। ও মা, নীলা 10 মিনিটে বের হয়ে গেল। নীলা খেতে বসলো তখন প্রায় 3টে। নীলা আবার মোবাইল হাতে নিল। কিছুক্ষণ ফেসবুক চালিয়ে ওর মায়ের সাথে কথা বলছে। নীলা ভাত খাচ্ছে, তখন বাবা এসে টিয়াকে দিয়ে গেল। বাবা ঘুমোবে। টিয়া বিরক্ত করছে, তাও খেয়ে নিল। নীলাকে এখন ভীষণ ক্লান্ত লাগছে, কিন্তু রেস্ট নিতে পারছে না। টিয়া ঘুমোচ্ছে না। টিয়া ঘুমোলো 5টার দিকে। অনিন্দ এইদিকে তখন কি যেন একটা ভেঙে ফেলেছে, ওটা পরিষ্কার করে আবার শুয়ে পড়ল। 5:30টায় বাবা আবার চা চাইছে। মা চিৎকার করছে, এতক্ষণ কিসের ঘুম? ঘরের বউ এতক্ষণ ঘুমোলে ঘর তো লক্ষ্মী ছাড়া হবে। নীলা উঠতে পারছে না, পা রাখতে পারছে না। তাও উঠে আবার ঘর ঝাড়ু দিচ্ছে। বাবাকে চা দিল, সবার জন্য নুডলস বানিয়ে আমার জন্য কিছুটা রেখে দিল। অনিন্দকে পড়াতে বসেছে আর বারবার বাইরের দিকে তাকাচ্ছে, হয়তো সে আমার আসার অপেক্ষা করছে। তখন আমার বুকটা আবার থম দিয়ে উঠল। অফিস থেকে বের হওয়ার আগে দেখলাম শার্ট আয়রন করছে, তারপর শুয়ে আছে, কোমর ধরেছে ওর। বাসায় ফিরে এলাম। আজ নীলার সাথে চোখ মেলাতে পারছি না, কিন্তু এইটা নীলা 10 বছর ধরে করে আসছে। কতদিন হিসেব করলে আমি নীলার সামনে দাঁড়াতে পারবো না। পরের দিনও সেম রুটিন নীলার, কোনো দিন আরও বেশি। এইভাবে 3-4 দিন দেখার পর নিজেকে ভীষণ অপরাধী লাগছে। কত আদরের মেয়ে ছিল নীলা। 10টায় ঘুম থেকে উঠে ভার্সিটি যেত। আমার সাথে দেখা করতে এলে কত সেজেগুজে আসতো। অনেক লম্বা চুল ছিল তার, কত যত্ন করত নিজের। আর এখন আমার ঘর আর সন্তানদের জন্য তো কোনো শকর নেই এখন। আর আমি তো ওকে এখন ভালোবাসতেই ভুলে গেছি। তখন আমার কলিগ শফিক সাহেব এলো। ওনাকে বললাম, শফিক সাহেব, আপনার মিসেস তো জব করে, ঘরের কাজ, বাচ্চা আপনার মা বাবাকে দেখে? আমার মিসেস অনেক করে ভাই, সকালে উঠে রান্নাটা করে আসে। 2টো কাজের মেয়ে আছে, একটা বাচ্চা দেখে আর একটা ছোটা কাজ করে। মা বাবা অসুখ বিসুখ হলে ঝামেলায় পড়ি, নার্স আনতে হয়। বাচ্চাটাকে সবে স্কুলে দিয়েছি, তার জন্য টিচার আছে। বেতন কেমন তাদের? ওরে বাবা, সেটা বলবেন না ভাই। ছোটা বুয়ার বেতন 2000 টাকা, পার্মানেন্টটা 5000 টাকা, টিচার 3000 টাকা, নার্স আনলে তো ডেইলি 1200 টাকা। তবে আমরা ছুটির দিনে প্রায় ঘুরতে যাই। মিসেস সারা উইকেন্ডে কাজ করে রিল্যাক্স চায়, সেটাও একটা খরচ। তারপর ভাই মেয়েদের ধন্যবাদ দিতেই হয়। আমার নিজেকে এখন অপদার্থ মনে হচ্ছে। টাকা দিয়ে কাজ করানো কাজের মেয়েকেও ধন্যবাদ দেওয়া যায়, কিন্তু সব কিছু বিসর্জন দিয়ে সে এত বছর ধরে আমার সংসার বিনা বেতনেই কাজ করে যাচ্ছে। তাকে কখনো আমি ধন্যবাদ দিয়েছি একবার? এখন আমি টুকটাক কাজ করে দিই নীলাকে। নিজের কাপড় নিজে ধুয়ে ফেলি। নীলাকে বলি, আগে তো কত সেজে থাকতে, যত্ন করতে, এখন করো না কেন? আগে তো দেখার মানুষ ছিল, এখন আছে নাকি?
আমাকে বলো কি কি লাগবে, এনে দেব। নীলা ভ্রু কুচকে তাকায়, আবার মিষ্টি হাসে। খাওয়া দাওয়ার আগে টেবিলটা ঠিক করে রাখি, পানি নিয়ে রাখি, মাঝে মধ্যে ফার্নিচারগুলো আমিই মুছে রাখি। খাওয়া শেষে নীলা যখন থালা বাসন পরিষ্কার করে, আমি তখন টেবিলটা গুছিয়ে ফেলি। নীলাকে বলেছি তোমাকে আর আয়রন করতে হবে না, ছুটির দিনে আমি দোকানে দিয়ে আসব। টাকা? সপ্তাহে 6টা শার্ট আয়রন করতে যত টাকা লাগবে তত টাকার তো আমি একবারের চা নাস্তা খাই। খেয়াল করে দেখলাম আমার ছোট্ট ছোট্ট কাজে নীলার কাজের অর্ধেক কমিয়ে দিয়েছে। নিজের যত্ন করে, এখন অত রাগারাগিও করে না। আমি ফোন দিয়ে তাড়াতাড়ি খেয়ে নিতে বলি। এটা করতে আমার সময় ব্যয় হয় না, কিন্তু নীলাকে দেখি আয়নার সামনে গিয়ে একটু হাসে, তখন আমার বুকের থমধরা ভাবটা একটু কাটে। কেন ক্যামেরা লাগিয়েছিলাম এটা এখন নিজেই ভুলে গেছি। এত কিছুর মধ্যে আমি নীলাকে কত সময় দিয়েছি, যা সন্দেহ করেছি তা যদি ঠিকও হতো, দোষটা কি আমার হতো না? আর একটা ছুটির দিনে সব ক্যামেরা খুলে ফেলি, নীলাকে সব বলি। নীলা বলে, কি পেলে তো? তোমাকে খুঁজে পেলাম আবার। আমার ঘরের বউ আর বাচ্চার মা নয়, নীলা হিসেবে তোমায় পেলাম। ধন্যবাদ তোমাকে নীলা। কেন? এই যে এত কিছু করো আমাদের সংসারের জন্য। ধন্যবাদ তোমাকে আকাশ। আমার মতো হাজারো নীলা তো প্রতিটি ঘরেই আছে, যারা সবটা দিয়েই সামান্য ধন্যবাদ আশা রাখে না। কিন্তু তোমার মতো দেরিতে হলেও কজনই সেটা বুঝতে পারে বলো তো? তাই তা তোমাকে ধন্যবাদ হিসেবে জামদানি দেব ভাবছিলাম, তাহলে লাগবে না মনে হয়। ওমা, কেন লাগবে না? আর আমি তোমাকে ধন্যবাদ হিসেবে তিতে করলার রস খাওয়াবো কাল থেকে। তোমার পেট বেড়ে যাচ্ছে। হে মা, না না। নীলা তখন উচ্চস্বরে হেসে উঠল, ঠিক সেই আগের প্রেমিকার রূপে। ও তো প্রেমিকাই রয়ে গেছে, শুধু আমি প্রেমিক হতে ভুলে গেছিলাম।